বন্ধুরা, কাল তো দেখিয়েছিলাম মাছের ডিমের বড়া। চলো, মাছের ডিমের বড়া অনেকগুলো বেঁচে গেছে, তা কি করব, চলো কি করি দেখো। এই দেখো, পেঁয়াজ বাটা, রসুন, যা যা দেওয়া, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা সব একসাথে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো কি বলো তো, আর দেবো সামান্য একটু হলুদ। চলো এই মশলাটা এবারে কষানো হোক, তারপরে দেখতে পাচ্ছ কী কী দিয়েছি। চলো এই মশলাটা কষানো হোক, তারপরে আমি ফিরে আসছি, সাথে থাকো বন্ধুরা। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু আলু। মশলাটাকে কষিয়ে নিলাম, তারপরে আলুটা ছিলাম। আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা হোক, বুঝেছো, মশলার সাথে আলুটা ঢুকুক, তারপরে আবার আমি ফিরে আসছি, সাথে থাকো। দেখো বন্ধুরা, একদম মশলাটা কষানো হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিলাম। এবার চলো বড়াটা এখনই দিয়ে দেবো। চলো, দেখো কটা বড়া রেখেছিলাম জানো তো, আজকে রান্না করব বলে। চলো আর দেবো না, জানো তো। চলো, কটা বড়া রেখেছিলাম, চলো সাথে থাকো। এই যে আর দেবো না কথাটা বললাম, তার মানে হচ্ছে এই বড়া আর তো নেই, কোথা থেকে দেবো বলো, যা ছিল তরকারি করে নিলাম। চলো সাথে থাকো, ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। কে কে ভালোবাসো বড়ার তরকারি অবশ্যই কমেন্ট করো আমার বন্ধুরা। একদম রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি বড়ার ঝোল। যেহেতু ধনে পাতা দিয়েছি, ওই জন্য আর গরম মশলা ইউজ করলাম না। কেমন হয়েছে ভাগ্যিস বলো, এরকমভাবে একটু বাঁচিয়ে রাখলে না পরের দিন হয়ে যায় বলো। চলো, একদম হয়ে গেছে আমার বড়ার তরকারি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। বেঁচে যাওয়া বড়া দিয়ে তরকারি করেছি, কেমন হয়েছে জানিও। বেঁচে যাওয়া বড়া দিয়ে কেমন তরকারিটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। চলো আজকের মতন এখানেই, টাটা।